মান্নান মাল্টিমিডিয়া প্রেজেন্টস। আয়ান মায়েরা মনে দিন মুসা নবী এই কারণে যাবেন না, নবী মুসা আলাইহিস সালাম দেখিয়ে দেবেন, পারলে ঈসা নবীর কাছে চলে যাও। ও আমার আব্বাজান মায়েরা মনে দিন ঈসা নবীর কাছে গিয়ে বললে ঈসা নবী একই কথা বলবেন, আমি আমার চিন্তায় চিন্তিত, পারলে অন্য কোথাও যাও। কাদের বর্ণনা দিচ্ছি না, এরা কেউ সাধারণ মানুষ নন, সাধারণ উম্মাত নন, সাধারণ কোন ইমানদার নন, সকলে হলেন নবী এবং রাসূল। ও আমার আব্বাজান মায়েরা, প্রায় সবাই হলেন নবী আর রাসূল, তারা আল্লাহর সামনে না যাওয়ার কারণ বর্ণনা দেবেন। ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জড়সুতলা বাজার, উত্তর 24 পরগনা। আমার মা মরিয়মকে কেউ আল্লাহর স্ত্রী বলে বিশ্বাস করত। আজকের দিনে আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও নবী ঈসা, দুনিয়ার কিছু মানুষ কেন তারা এমন বলতো, তোমাকে আমার ছেলে বলতো, তোমার মাকে আমার স্ত্রী বলতো, কেন ঈসা কৈফিয়ত দাও। আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, কি জবাব দেব? এই জবাব আমার কাছে নেই। এই ভয়ে আল্লাহর কাছে যেতে আমি সাহস পাচ্ছি না, পারলে অন্য কোথাও যাও। ও আমার আব্বাজান মায়েরা, একটু দয়া করে বলবেন নাকি ঈসা নবীকে আল্লাহর ছেলে বলতো কেউ? আজও বলে কেউ। ঈসা নবীর মা মরিয়মকে কেউ আল্লাহর স্ত্রী বলেছে, আজও কেউ বলে। এর জন্য দায়ী ঈসা নবী না যারা বলেন তারা? যারা বলেন তারা। ও আজও কত মানুষকে দেখেন না কবরে সেজদা দেয়, কবরে ধূপ দেয়, মোমবাতি দেয়, কবরে চাদর চড়ায়, কবরবাসীর কাছে চায়। তো ওই মতে যারা বিশ্বাসী তারা করুক, আমি একদম কারোর বিশ্বাসের উপরে আঘাত আনার পক্ষে না, শরিয়তে পারমিশন দেয়নি। জানার পরেও কেউ যদি বলে আমি মুসলমান থাকবো না, কালকের থেকে আমি অমুসলমান হয়ে যাব, দরজা 24 ঘন্টা খোলা, কেউ ঢুকতেও পারেন, কেউ বেরিয়েও যেতে পারেন। ভুল বলছি বাবু? কোন জোর জুলুম নেই। তো অবিশ্বাস যারা করেন তাদের জমা খরচ তারা দেবেন, কিন্তু আপনি বলবেন যে কবরগুলোতে সেজদা দেওয়া হচ্ছে বা যে কবরবাসীদেরকে কাছে চাওয়া হচ্ছে, যাদের কাছে নিজেদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের আশা করা হচ্ছে, এর জন্য কি ওই কবরবাসীরা দায়ী? এর জন্য দায়ী কারা? যারা এই কাজগুলো করেন তারা দায়ী। এ কাজের কাজী যারা তারা দায়ী। এর জন্য কবরবাসী যদি দায়ী না হন, ঈসা নবী তো বলেননি আমি আল্লাহর ছেলে, আমার মা মরিয়ম আল্লাহর স্ত্রী, বরং যারা বলেন এর জন্য তো তারা দায়ী। এর পরেও ঈসা আল্লাহর নবী, আল্লাহর রাসূল হয়েও আল্লাহর সামনে যেতে যদি এই কারণে ভয় পান, আমরাও তো একদিন যাব। কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? আমরাও তো একদিন যাব। তো ঈসা নবীর তুলনায় আমাদের ভয়, আমাদের চিন্তাটা একটু বেশি থাকার দরকার কিনা? গোড়ায় ফিরে যাচ্ছি, থানায় যাব আগামীকাল 10টায়। ওসির কাছে ধরা পড়লেও পড়তে পারি, হয়তো ফেসে গেলেও যেতে পারি। এই ভয়েই তো মেম্বার প্রধানকে খুঁজলাম, তাই কিনা বাবু? এই ভয়েই তো মেম্বার প্রধানকে সঙ্গে নিলাম, অথচ আদৌ জানি না আমাকে কি জিজ্ঞেস করা হবে। যদি ফেসে যায়, যদি ধরা পড়ে যায়, সুতরাং হয় ধারে কাটবে, না হয় ভারে কাটবে। মেম্বার প্রধানকে নিয়ে যেতে হলো থানায়, নিয়ে যেতে হয়, নিয়েও যায়। আচ্ছা, এত সময় ধরে যা বললাম, যা শুনলেন, একজন একটু হিম্মত নিয়ে বলবেন আমার কোনো অসুবিধা নেই, আমি মোটামুটি যেতেও পারবো, আর যা প্রশ্ন করবেন আল্লাহ ঝটপট উত্তর দিয়ে জান্নাতে যেয়ে বসে থাকবো। কারো বলা ক্ষমতা আছে? কারো বলা ক্ষমতা আছে বাবু? নেই, নেই। দুনিয়ার কেউ বলতে পারবেন না। দুনিয়ার আমাদের মতো কোন সৃষ্টি কারো বলার ক্ষমতা নেই। জি, আপনি বলুন, যদি 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 ভয় থাকে, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন উত্তর না দিতে পারার সম্ভাবনাটা বেশি। যদি ভয় থাকে, ধরা পড়ার সম্ভাবনাটা বেশি। যদি ভয় থাকে, আসামি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো থানায় যাওয়ার আগে যদি মেম্বার প্রধানকে নিয়ে যেতে হয় বাবা,
আল্লাহর কাছে ধরা পড়ার যদি ভয় থাকে তো ওখানেও তো মেম্বার প্রধান লাগবে, ওখানেও তো পাওয়ারফুল ব্যক্তি দরকার হবে। যদি ধরা পড়ি তো কে ছাড়াবে? তাকে নিয়ে যেতে হবে না, হবে না সঙ্গে? একটু কথা বলেন না, নিয়ে যেতে হবে তো। থানায় যাওয়ার আগে মেম্বার প্রধানের সঙ্গে যোগাযোগ করলাম। এখন আল্লাহর কাছে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকলে ছাড়াতে পারবেন যিনি, তিনি কে বাবু? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র ঈসা নবী বলবেন, পারলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাও। আজকের দিনে তিনি অভিযোগ নেওয়ার জন্য, শোনার জন্য এবং তার সমাধান করার জন্য ব্যস্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। হাসর ময়দান চিরুনি তল্লাশি চালিয়ে কিচ্ছু হবে না, কেউ যাবে না, কারোর সাহস নেই, কারোর হিম্মত নেই। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাবেন এবং তিনি আল্লাহর কাছে যে শাফাত করবেন, যে সুপারিশ করবেন, যে দাবি করবেন, আল্লাহ সে দাবি কবুল করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমার ভয় থাকে, যদি আমার ভয় হয় আল্লাহর কাছে ধরা পড়তে পারি, তো ওই দিনে প্রিয় নবীর সাক্ষী আমার পক্ষে, প্রিয় নবীর সুপারিশ ছাড় পাওয়ার জন্য দরকার হবে না, হবে না? একটু কথা বলেন বাবু, দরকার হবে তো? যদি হয়, আমি মেম্বারকে বললাম চলেন একটু থানায় যেতে হবে, প্রধানকে বললাম একটু চলেন থানায় যেতে হবে, বললেই দৌড়াবেন না? কে ডাকছে আগে দেখবেন, কে ডাকছে? যে লোকটা ডাকছে ও লোকটা আমার বিরুদ্ধে ক্যাম্পিং করেছিল না আমার পক্ষে, আমার পাশ করার জন্য রাত জেগে বেরিয়েছিল? লোকটাকে দেখি, যদি দেখেন তা আমার দলের লোক, ঠিক আছে, ও রাত দিন 24 ঘন্টা পরিষেবা, যখন ডাকবে তখন যাব। কিন্তু বিরোধী দলের কেউ যদি ডাকে, যে মেম্বারের বিরোধিতা করলো, বিরুদ্ধে ভোট করলো, ক্যাম্পিং করলো, মেম্বারের মারার জন্য কত ষড়যন্ত্র করলো, এখন সেই লোকটা বিপদে পড়ে মেম্বারের ডাকবে, চলেন না থানায়, প্রধানের ডাকবে, একটু চলেন না যাই, যাবে বাবু? না যাওয়ার সম্ভাবনা বেশি। ওরে চোখের সামনে, চোখের সামনে কত দেখি নিজের দলের লোক বলে একতলা বাড়ি থাকতেও ঘরের লোন পায়, আর বিরোধী লোক বলে ঘরে শুলে তারা দেখা যায়, তাও একটা ত্রিপলও দেয় না। হয় না, হয় না? হয়। এখন বিপদের সময় মেম্বার আমার পাশে তখন দাঁড়াবেন যদি আমি মেম্বারের পক্ষের কেউ হই। বিপদের সময় মেম্বার তখনই আমার পক্ষে সহযোগিতা করতে এগিয়ে আসবেন যদি আমি তার দলভুক্ত হই, তার দলের হই, তার মহাব্বতের কেউ হই। মেম্বারও আসবেন, প্রধানও আসবেন, আমার হয়ে সুপারিশ করতে যাবেন বাবু। এখন মেম্বারের শত্রু হলে, মেম্বার যদি তার নিয়ে মাথা না ঘামান, প্রধানের শত্রু হলে প্রধান যদি তার নিয়ে মাথা না ঘামান, মেম্বার প্রধানের পক্ষের লোক হলে বিপদে পড়লে যদি তার হয়ে সুপারিশ করতে যান, হাসরের মহাময়দানে আমি বিপদে পড়ে গেলাম, কিন্তু সারা জীবন নবীর সঙ্গে আমার সম্পর্ক সে আদায় কাজ করায় সম্পর্ক বলে না। যতদিন দুনিয়ায় জীবিত ছিলাম নবীর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না বাবু। যাতে ভোট দিতে বলেছেন উল্টো দিছি, যা করতে বলেছেন উল্টো করেছি, যা বলতে বলেছেন উল্টো বলেছি, যে জায়গায় যেতে বলেছেন উল্টো জায়গায় গিয়েছি, যা পড়তে বলেছেন উল্টো পোশাক পরেছি, যেভাবে জীবন যাপন করতে বলেছেন উল্টো জীবন যাপন করেছি। আমি নবীর শত্রু না বন্ধু? যদি আমি নবীর শত্রু হই, এটাও মনে রাখতে হবে আমাকে, আমি যদি নবীর শত্রু হই, ওরে মসজিদের ইমাম তো দূরের কথা, মসজিদের মুয়াজ্জিন সাহেব তো দূরের কথা, একজন সাধারণ হাজী সাহেব তো দূরের কথা, একজন মাওলানা, একজন হাফেজ তো দূরের কথা, একজন আলেম মাওলানা তো দূরের কথা, জি একজন পীর হন আর পীরের বংশের কেউ হন, একজন নবী হন আর নবী বংশের কেউ হন,
যদি আমি হই একজন আসামি, যদি আমি হই একজন মার্কা মারা শত্রু, ওই বিপদের সময় আমার পাশে নবী দাঁড়াতে পারেন না। নবী সে কথা বললেন, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী বললেন, তার জন্য আমার সুপারিশ করা হারাম হয়ে যাবে। যে আমার সুন্নাতের বিরুদ্ধচারণ করবে, যে আমার আদর্শ, যে আমার তরিকার উল্টো চলবে, যে আমার সুন্নাত গুলোকে নষ্ট করবে, তার জন্য সুপারিশ করতে যাওয়া আমার পক্ষে হারাম হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে বাবু? আপনি বলবেন কঠিন ওই মুসিবতের দিন যদি চাই, ফার্স্ট আগে দেখতে হবে, যদি মনে হয় আমি ধরা পড়তে পারি, প্রশ্নের উত্তর নাও দিতে পারি, তাহলে আমার পাশে একটা শক্তি দরকার। সেই শক্তিটাই আমার নবী। আর নবী কিন্তু যাত্রার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে যাবেন না, নবীর বন্ধু হলে তবে যাবেন। আর নবীর বন্ধু এমনি হওয়া যায় না, যা বলেন শুনতে হয়, যা নিষেধ করেন বাদ দিতে হয়। আবায়ান মায়েরা মনে রেখে দিন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রেখে দিন, আমি ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হাসরের মহা ময়দানে যদি আমাকে তার উম্মত বলে গণ্য করেন, তো আমার কপাল ভালো, আমি প্রিয় নবীর এমনি করে শাফাতের ছত্র ছায়া যেতে পারবো। নবী যদি আমার দলের লোক বলে আমাকে গণ্য করে নেন, আশা করি অনেক সুযোগ সুবিধা পেতে পারবো। কিন্তু নবী যদি বলেন ও আমার দলের লোক নয়, ও আমার নয়, নিশ্চিত মনে রেখে দিন, সেই ব্যক্তিটার পক্ষে নবী শাফাত করতে যাবেন, এর যুক্তিও হয় না, এর বাস্তবতাও পাওয়া যাবে না। ও আমার আব্বাজান মায়েরা মনে রেখে দিন, যেমন প্রিয় নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে, যে যাকে ভালোবাসবে, মহব্বত করবে, সে তার লোক বলে গণ্য হবে, সে তার মহব্বতকারী হয়ে যাবে। এবং যে যাকে ভালোবাসবে, যে যার অনুসরণ করবে, ইত্তেমা করবে, হাসরের মহাময়দানে তার সঙ্গে তার হাসর হবে। ও আমার আব্বাজান মায়েরা মনে রেখে দিন, বলতে লজ্জা লাগে, বলতে কষ্ট লাগে। ও আমার আব্বাজান মায়েরা, গত দিন 5 আগে একটা দিন চলে গেল, যে দিনটা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় দিন, অথচ ওই দিনের সঙ্গে হিন্দু মুসলমানের কারো সম্পর্ক নেই। বলতে পারেন সেই দিনটা কোন দিন? ভাসুর ভাদ্রব মতো নাম ধরতেন কেন? নাম কি? বড়দিন। বড়দিন। আচ্ছা, টোটাল বাদুড়িয়া থানার ভিতরে খ্রিস্টান আছে? আছে? আচ্ছা, যদি থাকে পার্সেন্টেজ খুব কম না? খুব সামান্য বাবু, খুব সামান্য। ওই ধরেন ও আমাদের দিক কাদিয়ানি আছে, সে ধরা ছোঁয়ার বাইরে। আচ্ছা, আপনি বলবেন এই 25শে ডিসেম্বরের সঙ্গে কি হিন্দু আর কি মুসলমানের কোন সম্পর্ক আছে? তো আমি হিন্দু ধর্ম অবলম্বীদের কথা বাদই দিলাম, তারা তাদের ভাবনা ভাববেন। মুসলমানের কোন সম্পর্ক আছে? নেই তো বাবু। আচ্ছা, আপনি বলবেন 25শে ডিসেম্বরে কত মুসলমান কেক তুলেছে কিনা? একটু কথা বলেন না কেন? ভুল হলে বলেন, মই তো ভুল হয়ে যাচ্ছে। কত মুসলমান দোকানদার তুলেছেন না তোলেননি বাবু? তুলেছেন তো। কত মুসলমান খরিদ্দার খেয়েছেন কিনা? কিনেছেন, বাড়ি নিয়ে গেছেন। আপনি হয়তো বলবেন তাহলে কি ঈমান থাকবে না, বেঈমান হয়ে যেতে হবে? আমি তো আইন হাতে তুলে নেইনি বাবু। দুনিয়ায় যত মুফতি আছে, সব থেকে বড় মুফতির নাম কি? সব থেকে বড় মুফতি নিজের বিবেক। সব থেকে বড় মুফতি নিজের বিবেক। গায়ে শক্তি ছিল, পাওয়ার ছিল, কারণ মেরে বাড়ি গেলাম, কিন্তু বালিশে মাথা দিয়ে যখন শুয়ে পড়বো না, আমার বিবেক বলে দেবে কাজটা ঠিক করিস না ভুল করিস। কথা ঠিক না ভুল বাবু? সবাই নামাজ পড়ি, সবাই মুসল্লি, বালিশে মাথা দিয়ে বিবেককে জিজ্ঞাসা করবো, আমি যেভাবে আয় রোজগার করি, যেভাবে চলি, তার নামাজটা হতে পারে বলে মনে হয় না, না হয়েছে বলে মনে হয়? দুনিয়ার কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, তোমার বিবেক বলে দেবে আমার নামাজটা আজকে কবুল হয়েছে না হয়নি। বিরাট ভুল বলছি বাবু। আপনি বলবেন 25শে ডিসেম্বরের সঙ্গে
ইমানদার মুসলমানের যদি কোনো সম্পর্ক না থাকে, অ্যাকচুয়াল 25শে জানুয়ারিতে এই কেকগুলো ওঠে না কেন, 25শে ফেব্রুয়ারিতে এই কেকগুলো ওঠে না কেন, 25শে এপ্রিলে এই কেকগুলো ওঠে না কেন? অ্যাকচুয়াল এই কেকগুলো তো ওঠে মূলত বড়দিন কেন্দ্রিক কেক। কেক একই দোকানের বস্তার থেকে ডাল নিয়ে আসলেন আজকের এই জলসা কমিটি এবং বাদুড়িয়ার মেলা কমিটি, ওই একই বস্তার চাল, একই দোকানদারের মাল, একই দোকানদারের কাছ থেকে নেওয়া আদা, পেঁয়াজ, রসুন, ঝাল, তাবারক রান্না করতে যা যা লাগে, দোকানদার একই। এখানেও খিচুড়ি হয়েছে, এর নামও খিচুড়ি, বাদুড়িয়ায় যেটা হয়েছে ওর নামও খিচুড়ি। দুটো খিচুড়ি খাওয়া যাবে কেন? একই দোকানের মাল তো, এও খিচুড়ি সেও খিচুড়ি, খাওয়া যাবে না কেন? আজকের জলসায় যিনি দোকান দিয়েছেন কোন একজন দোকানদার, নাম তার ধরেন কার্তিক হালদার, আর কোন একটা মেলায় দোকান দিয়েছেন তার নাম আব্দুল মুহিত। এখন ওই মেলায় আব্দুল মুহিতের দোকান থেকে খাবার কিনে খাওয়া যাবে কেন? মুসলমান। কোন প্রয়োজন যদি হয়, সবাই দোকান দিয়েছেন, যে অমুসলিম দোকানদার, আমি তার দোকান থেকে কিছু কিনে খেতে পারি কিনা? পরহেজ করেন যারা, সে ব্যাপারটা ভিন্ন বাবু। যারা পরহেজ করেন এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, কিন্তু আমি হালাল পয়সা দিয়ে খেতে পারি, পাপ হবে না, ওটা জায়েজ, ওটা হালাল। মসজিদের ইমাম সাহেবের একটা জীবিকা, জীবিকাটা হলো বাতাসা তৈরি করা। এখন ইমাম সাহেবের বাতাসা নিয়ে একজন মসজিদ থেকে দিলেন, ওটা মান্নত নয়, খুশি হয়ে কেউ মিষ্টি মুখ করাচ্ছেন। ইমাম সাহেবের দোকান থেকে কিনে বাতাসা নিয়ে একজন মসজিদ থেকে দিচ্ছেন, ওই ইমাম সাহেবের কাছ থেকে একজন বাতাসা নিয়ে একজন মন্দির থেকে দিচ্ছেন। দুই জায়গা থেকে বাতাসা খাওয়া যাবে, দুই দোকানদারের দোকান থেকে খাবার কেনা যাবে, দুটোই খিচুড়ি, দুই কমিটির দ্বারাই ব্যবস্থাপনা, দুই খিচুড়ি খাওয়া যাবে বাবু। এইবার একটু বলেন দিন, 25শে ডিসেম্বরের কেক খাওয়া যাবে কিনা? কোন মুফতির কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন? আমি বলবো খাওয়া যাবে না, একবার বলবো, আমি একবারও বলবো না খাওয়া যাবে কিনা। একটু জিজ্ঞাসা করে দেখুন দিন বিবেককে, খাওয়া যায় কি? আজকের বাহ, ঠিক জুতি জুতি পড়ে বলো। আগামীকাল বলো একটা বিরাট রহমত বরকতের দিন। কি 1 জানুয়ারি না? কথা বললেন না? 1 জানুয়ারি 2019, আমার খেয়াল ছিল। আপনি বলবেন এই 1 জানুয়ারি মানে একটা বিরাট ব্যাপার, মানে কদরের রাত্রির থেকেও ফজিলত বেশি। আপনি দেখবেন এখান থেকে যারা মুরব্বী মানুষ আছেন তারা খুব ভালো জানবেন, একটা গ্রামে টোটালি জলসা হতো না, তো সবার একটু খারাপ লাগলো, তাই তো আমাদের বাড়ির আশপাশে, আমাদের আশপাশের গ্রামে সভা হয়, আমাদের গ্রামে হয় না, লোক মানুষ বলবে, সবাই মিলে একটা ছোট করে দেওয়া যায়। কোথায় হবে? মসজিদে হোক। এখন মসজিদে সেই সভাতে চালু হলো, বলে মসজিদে যখন হচ্ছে তো আমাদের ঈদগাহ একটা করলে কি, ঈদগাহ একটা চালু হলো, ওর কমিটি এর কমিটি আলাদা, বলে তা আমাদের মুক্তবে একটা নবী দিবস করলে কি হয়? কোনো অসুবিধা নেই। এখন মসজিদ উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ায় মসজিদ নেই, এখন উত্তর পাড়া সবাই দক্ষিণ পাড়ার যুবকদের নেয় না, ওরা বলে ওই সবাই তো ওরা সব মাতব্বারি করে, এখানে আমরা একটা আলাদা করে করলে কি হয়? এখন আলাদা করে একটা করতে যে বাৎসরিক সভা একটা, নবী দিবস একটা, মুহররমে একটা। আমি আপনার বাড়ির আশপাশে দেখিয়ে দেব একটা গ্রামে 30টার বেশি সভা, বেশি দূর যাব না, আপনার বাড়ির আশপাশে দেখিয়ে দেব। জি, এখান থেকে 10-15 বছর আগে শুধু 1 জানুয়ারিটা একটু হুডুহুডি হতো, তাই না বাবু? 1 জানুয়ারিটা একটু হুডুহুডি হতো, তারপরে ওই রকম এ কমিটি সে কমিটি আলোচনা করে দেখেছে যে 1 জানুয়ারি থেকে আর 31শে জানুয়ারি পর্যন্ত এর ভিতরে বাদ দেওয়ার মতো একটা দিন খুঁজে পাইনি কেউ। এই জন্য বাড়তে 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 আমি খুব জোর করে বলছি, আপনি বাস্তবে মিলিয়ে নেবেন, একটা চলমান যানজটপূর্ণ রাস্তার ধারে আপনি দাঁড়াবেন, টোটাল ফার্স্ট টু লাস্ট, জানুয়ারির 1 থেকে 31,
এর ভিতরে আপনি একটা রাত একটা দিন পাবেন না যে দিনে যে রাতে আপনার সামনে একটা ফিস্টির গাড়ি পড়বে না। কালকে আগুন জ্বালাগা সে তো লাগবে সব জায়গায় প্রায়, কিন্তু টুকটাক টুকটাক করে পুরো মাসটাই চলবে। আপনি বলবেন পয়লা জানুয়ারিতে গোস্ত খাওয়া কি হারাম? আচ্ছা একটু জিজ্ঞাসা করি, আপনাদের রাগটা হচ্ছে না তো? কারো কষ্ট হচ্ছে না তো বাবু? পয়লা জানুয়ারিতে কি গোস্ত খাওয়া হারাম? না। কে বলেছে খাওয়া? মোটেও হারাম না। গোশ হালাল জিনিস যদি হয় অবশ্যই এটা খাওয়া হালাল। কিন্তু কেউ যদি মনে করে না আজকের খাওয়ার দিন, কারণ বছরের প্রথম দিন যেমন খাবো সারা বছর তেমন চলবে। প্রথম দিন যদি একটু ভালো মন্দ খাই সারা বছর ভালো মন্দ খাওয়া যাবে। তো ওই চিন্তা করে ফিস্টি না করে পয়লা জানুয়ারিতে এক ওয়াক্ত নামাজ না কাজা করলে তো হয়। পয়লা জানুয়ারিতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে সারা বছর এই নিয়মে চলা যাবে। পয়লা জানুয়ারিতে একটাও বিড়ি খাবো না, সারা বছর ওইটা বজায় থাকবে। যারা মদ খায় তারা পয়লা জানুয়ারিতে মদ থেকে বিরত থাকুক। পয়লা জানুয়ারিতে মদ খাবো না, সারা বছর ওইভাবে চলবে। পয়লা জানুয়ারিতে লটারি কাটবো না, সারা বছর ওইভাবে যাবে। সব জায়গায় বলে সেই জাতে মাতাল হলু তাহলে ঠিক। বাস্তবিক আপনি দেখুন পয়লা জানুয়ারিতে ফিস্টি করছে বাবু, রান্না করছে এবং খাওয়া যেন বাধ্যতামূলক, এটাই তাদের মনের নিয়াত, এটাই টার্গেট। সর্বোপরি সঙ্গে আসে কি গান বাজনা, সঙ্গে আসে কি অনেক নাচানাচি সহ আরো অনেক পাপের কাজ জড়িয়ে। সব বলা সম্ভব না। আবার মায়েরা মনে কে দিন, ওগো আমার মায়েরা বোনেরা মনে কে দিন, এই কথাগুলো বলা আপনাদের কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। একটু দয়া করে বলবেন নাকি 25শে ডিসেম্বরে যারা আনন্দ করলো, এই দিনটাকে যারা পর্বদিন মনে করলো, খুশির দিন, আনন্দের দিন বলে যারা মেনে নিল, এবং যারা আজও মানছে, গত দিনেও যারা মেনে এসেছে, এবং পয়লা জানুয়ারি বলেন 23শে জানুয়ারি বলেন জানুয়ারি কেন্দ্রিক আনন্দ উৎসবগুলো যারা করেন, যারা করে এসেছেন, যারা করছেন, এরা শুধু ইসলাম বিরোধী নয়, বরং এরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান প্রাণের শত্রু ছিল না? ছিল না? কথা বলেন বাবু। এরা ইসলাম ও মুসলমানদের চরম শত্রু। সর্বোপরি এরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে মারাত্মক শত্রু। কারা? যারা নবীর ইন্তেকালের পরেও নবীর লাশ চুরি করে কোরআন ও হাদিসকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র করতেও যারা পিছপা হয়নি, তাই কিনা বাবু? তারাই তো এই দিনগুলোকে আনন্দ ও উৎসবের দিন বলেই মেনেছিলেন, আজও তারা মানেন। আমার মায়েরা মনে কে দিন, ও আমার মায়েরা বোনেরা মনে কে দিন, তাহলে আমি যদি আশা করি, আমি যদি মনে করি হাসরের মহাময়দানে নবী যদি আমার পক্ষে আল্লাহর কাছে শাফাত করতে না যান, আমি ছাড় পাবো না, তাহলে অবশ্যই আমার মনে রেখে দেওয়া দরকার, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জানের দুশমন ছিল যারা, নবীর জীবনের দুশমন ছিল যারা, প্রিয় নবী সাহাবায়ে কেরামদের শত্রু ছিল যারা, কোরআন সুন্নাহর শত্রু ছিল যারা, আমি তাদেরই রেখে যাওয়া দিনগুলো আনন্দ করব, তাদেরই রেখে যাওয়া রীতিনীতিগুলো আমি আমার বাস্তব জীবনে আমল দেব। তাহলে এটা তো পরোক্ষভাবে নবীর সঙ্গেই দুশমনি করা হলো, নবীর সঙ্গে শত্রুতা করা হলো। আর যে মানুষটা নবীর সঙ্গে শত্রুতা করেন, এই মানুষটা কোনোদিন কোনো বিপদের সময়ে প্রিয় নবীকে কাছে পেতে পারেন না, প্রিয় নবীর শাফাত পেতে পারেন না। ও আমার আব্বাজান মায়েরা, এটা গেল মন্দ দিক, এটা তো গেল কদর্য দিক। আপনি আরো একটা দিক যদি খেয়াল করেন তো পেয়ে যাবেন, প্রিয় নবী আমার হাসরের ময়দানে উম্মতদের জন্য নবী শাফাতে ব্যস্ত থাকবেন। কিন্তু আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে এক তারিখে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মহাময়দানে, হাসরে কঠিন বিপদের দিনে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাইকে এক জায়গায় তো দাঁড় করানো হবে, সবাই তো এক জায়গায় দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত কারা? আপনি
আপনি চিনবেন কি করে ইয়া রাসূলুল্লাহ সব উম্মতদের ভিতরে আপনার উম্মত কারা আপনি চিনবেন কিভাবে নবী আমার জানিয়ে দিলেন বিবি ওগো বিবি আয়েশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে আমি সহজে চিনে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমার উম্মত দিগকে আমি সহজে চিনে নেব তাদের চিনতে আমার কোনো অসুবিধা হবে না কিভাবে চিনবেন একটু দয়া করে বলবেন নাকি 500 সাধারণ ঘোড়ার ভিতরে যদি একটা কপালচিতে ঘোড়া ঘুরে বেড়ায় 500 সাধারণ ঘোড়ার ভিতরে যদি একটা কপালচিতে ঘোড়া যদি লাগে একটা 10 বছরের বাচ্চাকে যদি বলা হয় ওই ঘোড়াটা আমার খুঁজে বার করে আনো 10 বছরের বাচ্চাটাও পাবে না নবী আবার জানিয়ে দিলেন হাসরের ময়দানে আমার উম্মত বলতে আমি তাদেরকেই চিনে নেব যাদের চেহারায় নূর বার হবে তাদের চেহারা দিয়ে নূর চমকাবে তাদের চেহারা দিয়ে লাইট বার হবে নবী আমার জানিয়ে দিলেন এই লাইটটা হবে কিসের কারণে কি কারণে নবী বললেন যারা নামাজ পড়বে কানাত লাহু নূরন এই নামাজ তাদের জন্য নূর হয়ে যাবে লাইট হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও বুরহানান এই নামাজ তাদের জন্য দলিল হয়ে যাবে ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা নবী আমার বললেন ও নামাজ হাসরের মহাময়দানে তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার উল্টো দিকটা বললেন নামাজ যারা পড়ে না অথচ নামের আগে মুহাম্মদ নামাজ পড়ে না যারা তাদের চেহারায় নূর থাকবে না তাদের জন্য কোনো দলিল থাকবে না তাদের জন্য নাজাতের ওসিলা থাকবে না বলেই নবী কি সাবধান বাণী ঘোষণা করলেন কি ভয়ঙ্কর কথা নবী শুনিয়ে দিলেন ওরা হাসরের মহাময়দানে ওরা আমার উম্মত হবে না আমার উম্মত হবে না ওরা আমার উম্মত নয় ওয়াকানা মা কারুনা ওয়া হারুনা ও ফিরআউনা ওয়া উবাই ইবনে খাল নবী আমার বললেন ওগো দুনিয়ার মানুষেরা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইচ্ছাকৃত যারা নামাজ পরিত্যাগকারী ইচ্ছাকৃত যারা নামাজ পড়ে না এই মানুষগুলো হাসরের মহাময়দানে তারা আমার উম্মত বলে গণ্য হবে না তারা আমার উম্মত হবে না বরং তারা কারুন ও হারুন ফিরআউন হামান এই সমস্ত মানুষদের সঙ্গী হয়ে হাসরে উঠবে এখন ইমাম সাহেবের ছেলে যদি নামাজ না পড়ে সেও কারুন হারুন ফিরআউন হামানের সঙ্গী হবে কথাটা নবীর কথা বোঝা যাচ্ছে বাবু যদি একজন আলেমের ছেলে যদি নামাজ না পড়ে সে যেন না ভাবে আমি একজন যোগ্য আলেম কি যোগ্য মাওলানার ছেলে সুতরাং লাইন ঠিক আছে কিন্তু রাসূল বললেন যদি সে হয় ইচ্ছাকৃত বেনামাজি তো হাসর মাঠে সে আমার সঙ্গী হবে না হবে কারুন হারুন ফিরআউন হামানের সঙ্গী আচ্ছা আপনি বলবেন দুতলা বাড়িতে বাস করলে কি খাওয়া দাওয়া লাগে না একটু কথা বলেন দুতলা বাড়িতে বাস করলেও খাওয়ার দরকার পোশাক দরকার অসুবিধা হলে শরীর অসুস্থ হলে ডাক্তার কবিরাজ করার দরকার যে লোকটা দুতলায় বাস করে তারও তো একই দরকার এমনটা তো না দুতলা বাড়িতে যতদিন থাকবো ততদিন খেতে হবে ততদিন পড়তে হবে আর দুতলা একটা করতে পারলে সাবসিডি কি আর খাওয়ার দরকার নেই আর পড়ার দরকার নেই আর রোগ ব্যাধি হলে ডাক্তার কবিরাজ করার দরকার নেই ব্যাপারটা কি এরকম সাধারণ মানুষের জন্য যে ব্যবস্থা একজন নামি দামি পরিবারভুক্ত তার জন্য সেই একই ব্যবস্থা বাবু জি যে মানুষটা আজকের ইমানের কালেমা পড়লেন এই লোকটার জন্য নামাজ বাধ্যতামূলক যে মানুষটা একজন ভালো নামি দামি পরিবারভুক্ত কেউ তার জন্য আলাদা কিছু নয় তার জন্য নামাজ বাধ্যতামূলক এখন কেউ যদি কোনো কারণে নামাজ না পড়ে ব্যাপারটা আলাদা কিন্তু ইচ্ছাকৃত যদি নামাজ না পড়ে আমি না সভাপতির বিরাট ভালোবাসি সভাপতি আমার কোনো উপকার করতে পারবেন একটু কথা বলেন বাবু আমি যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ি যদি বেনামাজি হই আমি কোন আলেম কোন মৌলানা
কোনো হুজুরকে বিরাট ভালোবাসি, সে ভালোবাসা বলে বোঝানো যাবে না। কিন্তু আমি নামাজ পড়ি না বাবু, সেই মোহাব্বতের লোকটা কি আমার জন্য উপকার করতে পারবেন বাবু? ভালোবাসি যদি বলতে হয়, ভালোবাসি যদি প্রমাণ দিতে হয়, আমার বাপ মাটির থেকে বাড়ি এসেই আমাকে বললেন, খোকা একটু লুঙ্গি গামছা তেলের বোতলটা একটু এগিয়ে দাও। আমিও এক কান্দে শুনে আর এক কান্দে বার করে দিয়ে বাপের বললাম, আব্বা আমি যে কি ভালোবাসি, শুধু তোমার বিরুদ্ধে কেউ কিছু বলে দেখুক, দেখিয়ে দেবো তখন। ওকে বাজারে তো যাচ্ছ, তা আমার জন্য দুটো আপেল এনে দিন, দুটো রসগোল্লা। আব্বা আমি যে তোমার কি ভালোবাসি, কোনদিন প্রমাণ দেওয়ার মতো সেদিন দেখিয়ে দেবো। ওকে আমি যে পান খাই, পান ফুরিয়ে গেছে, এক গোছ পান এনে দিও দিন। আব্বা আমি যে কি ভালোবাসি, তা আমার দিল কলিজা চিরে দেখানোর মতো দেখিয়ে দিতাম। ওকে শরীরটা খুব খারাপ খারাপ ভাব, ডাক্তার এনে দিন, না দুটো ঔষধ নিয়ে এসো। আব্বা আমি যে তোমার কি ভালোবাসি, দুনিয়ায় কোনো বাটকারা নেই, সেই ভালোবাসার ওজন করে দেখিয়ে দেব। তেলের বোতলও দেয়নি, লুঙ্গিও দেয়নি, গামছাও দেয়নি, রসগোল্লাও দেয়নি, আপেলও দেয়নি, পানের কোষও দেয়নি, ডাক্তারও ডেকে নিয়ে আসেনি, ঔষধও নিয়ে আসেনি। বিরাট বাপের ভালোবাসি, একটু কথা বলেন না। বসে না থেকে বাপের সঙ্গে পাকামো করা হলো। নবীর ভালোবাসার প্রমাণ দিতে হয়, আর মাযহাবের ইমাম আবু হানিফা হুজুরের ভালোবাসার প্রমাণ দিতে হোক, আর ফুরফুরার পীর দাদা হুজুর কেবলার ভালোবাসার প্রমাণ দিতে হোক, আর বসিরহাটের আল্লামা হুজুরের ভালোবাসার প্রমাণ দিতে হোক, আর দরগাপুরীর ভালোবাসার প্রমাণ দিতে হোক, আর আমার মসজিদের ইমাম সাহেবের ভালোবাসার প্রমাণ দিতে হোক, মুখে মুখে কথা বোঝা যাচ্ছে বাবু? মনে মনে 10 তলা বাড়ি করবো, তা সিমেন্ট কম দেবো কি জন্য? আরে আমি তাবারক রান্না করবো তো মনে মনে, তা খিচুড়ি 10 করার জায়গায় 20 কলা হোক, গোস্ত এক কলায় 1 মন করে দেব। রান্নাটা করবো তো মনে মনে, মনে মনে সুজি রান্না করবো তো চিনি কম দেবো কেন? ঠিক পরিস্থিতিটা এরকম না? একটু কথা বলেন। ও অ্যাকচুয়াল যদি নবীকে ভালোবাসি, তবে প্রিয় নবী তার ভালোবাসার মানুষটার জন্য বিপদের সময় পাশে দাঁড়িয়ে উপকার করতে যাবেন। ভালোবাসি প্রমাণ দিতে হলে যেগুলো চেয়েছেন দিতে হবে, যেগুলো সঙ্গে নিষেধ করেছেন ওগুলো বাদ দিতে হবে, তাই কিনা বলেন না বাবু? কিন্তু বাস্তবিক আমরা ভালোবাসি কিন্তু চাহিদাগুলো মেটাই না, যেগুলো নিষেধ করেন সেগুলো ছাড়ি না, এ তো সেই বাপের ভালোবাসার মতো হলো। আবার জান মায়েরা মনে কে দিন, ওগো আমার মায়েরা বলে না মনে কে দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা যদিও চাই না সাম্প্রদায়িক কোন একটা অশান্তি আমাদের ভিতরে ঘটুক বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধুক, হিন্দু মুসলমান যারা সম্প্রীতিকামী, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, কোনোদিন তারা দাঙ্গা চান না, কোনোদিন কেউ অশান্তি চান না। কিন্তু মাঝে মধ্যে যখন এমন অপ্রীতিকর ঘটনা আমাদের ইচ্ছা না থাকার পরেও অনিচ্ছাকৃত ভাবেও যখন আমরা লক্ষ্য করি, কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যায় কিছু উচ্ছৃঙ্খল মানুষের জন্য। ভুল বুঝবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতেও পারি বা প্রমাণ নিয়েও বলছি। ও আমার আব্বাজান মায়েরা, এখন এই মজলিসে বসে রয়েছি, কেউ একটা উড়ন্ত সংবাদ দিয়ে যাবে, সেই উড়ন্ত সংবাদ দেখি আপনারা এখনো এই মজলিসে বসে আছেন, অথচ বারাসাত কি হচ্ছে আপনারা কি জানেন না? কি হচ্ছে না তো আমরা কেউ জানি না, বক্তাও জানি না, শ্রোতারা কেউ জানি না, সভা কমিটিও জানেন না, সবাই দোকানদার খরিদ্দাররা কেউ জানেন না। কিন্তু লোকটা বলে গেলেন, একজন লোক রাজনৈতিক একটা স্টেজে বক্তব্য রাখতে গিয়ে প্রিয় নবীর প্রতি এত গালাগালি দিয়েছেন, তাই নিয়ে বিরাট ঝামেলা বেঁধে গেছে। বারাসাত তাই এরকম একটা ব্যাপার, সভা শোনা আগে না সভা করা আগে? তো ফরজ ওয়াজিব সুন্নাত না। আর আমরা বেঁচে থাকবো, নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবথেকে যে নবীকে বেশি ভালো না বাসে
সে নবীর উম্মত না, সে পূর্ণাঙ্গ ইমানদার না, মুসলমান না, আর সেই নবীর গাল দেশে আর এখন সভা করব, এখন সভা শুনবো। ফার্স্ট আমাদের ভূমিকা কি থাকবে? আগে পথ অবরোধ করা, আগে পথ অবরোধ। কোথায় পেয়েছে আল্লাহ ভালো জানে, আগে পথ অবরোধ। জি, এখন এই গ্রামের কোন আলেম, কোন মাওলানা, কি কোন মাস্টার, কোন ডাক্তার, কোন একজন শিক্ষিত মানুষ বলেন কি ব্যাপার, কি হয়েছে? বলে পরে কথা পরে হবে, আগে পথটা অবরোধ করে আসি। কি বিষয়টা কি? বলে বিষয়টা হলো সেই নবীর নামে গাল দিয়েছে। এখন ফার্স্ট আগে পথটা অবরোধ করি, তারপরে হয় ও থাকবে না আমি থাকবো। বিষয়টা বোঝেন বাবু। যদি বলেন মোহিত ভুল বলেছো, অন্যায় স্বীকার করে নামবো। আমি এই ঘটনার রাজ সাক্ষী। আপনারা যদি আমার কথা যদি বলেন ভুল, আমি বলবো আপনি জানেন না। যে লোকটা পথ অবরোধ করতে যাচ্ছে আর যে লোকটা জিহাদ করার জন্য হাতা কটাচ্ছে না, এ লোকটার যখন বলছি দৌড়াচ্ছেন কেন, কোথায় যাচ্ছেন? বলে ওই নবীর বিরুদ্ধে গাল দিতে রক্ত ঠান্ডা থাকে, তো রক্ত তো আমারও আছে। বলে না, সে হয় সে থাকবে না আমি থাকবো, এর একটা সমাধান আজকে রাত্রি করার দরকার। শোনেন, যিনি বলেছেন তিনি চক্রান্ত করেছেন কিনা, কথাটা ঠিক কিনা, একজন না সঙ্গে কেউ আছে, ছেলে পিলে না বয়স্ক, একা না তার আরো সাথী সঙ্গীরা আছে, বিষয়টাকে শুনে বুঝে দেখি, তা না হলে তো এক হাত সেলাই করতে 3 হাত পারবে। বলে ওসব চিন্তা ভাবনা করার সময় নেই, আমি এক্ষুনি যাচ্ছি। বলে কথা বললে শোনেন না কেন? আপনি যে একটা শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার জন্য একজন যথেষ্ট। বলে ইমাম সাহেব আপনি রাখেন দিন, আপনারও নবী ভক্তি আমার বোঝা হয়ে গেছে, আমি যাচ্ছি। বলে আপনার ভক্তি আছে? বলে আমার ভক্তি না থাকলে এখন যাচ্ছি। আপনার ভক্তি? বলে ভক্তি আছে বলি তো এখন যাচ্ছি। বলে কোনদিন জুম্মায় দেখলাম না তো। আবার প্রসঙ্গ ঘুরিয়ে ওদিক যাচ্ছেন কেন? জুম্মা পড়ি কি ওসব নবী ভক্তি আছে কিনা তাই বলে। প্রায় দেখি ওই তার দোকানে বসে তাস খেলেন, পকেটটা উঁচু ভাব, সব টাকা, একটা দুটো তাস খুঁজে পাওয়া যাবে, আবার পকেটের দিক লক্ষ্য করেন। নবী ভক্তি আছে কিনা তাই বলেন। আপনার নবী ভক্তি নেই তাই আপনি কাল পর্যন্ত নিয়ে যাচ্ছেন, আর আমার আছে বলে আমি এখন যাচ্ছি। ভুল বলছি বাবু? একটু কথা বলেন। কাল গেলে হবে চিন্তা ভাবনা করে, বললে এক্ষুনি যাবো। নবী ভক্তি খোঁজ নিলে পাওয়া যাবে, গাল দিয়ে মদের গ্যাসও পাওয়া যাচ্ছে। আমার মায়েরা মনে রেখে দিন, ওকে আমার মায়েরা বোনেরা মনে রেখে দিন, আমি একেবারে শুরু থেকে নিয়ে আপনাদের একটা বিষয়ের উপরে বিশ্বাস মজবুত করতে চেয়েছি। সবাইকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতেই হবে, আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতেই হবে, জবাবও সবাইকে দিতে হবে। ইমাম বলেন, মুসল্লি বলেন, সাধারণ মানুষ বলেন, নামি দামি পরিবারভুক্ত কেউ বলেন, জবাবও সবাইকে দিতে হবে। কিন্তু নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলদের যে মন মানসিকতা নিশ্চিত আশা করা যায় না আমরা হাসরের মহাময়দানে আল্লাহর সামনে গিয়ে আল্লাহ যা প্রশ্ন করবেন জবাবগুলো সঠিকভাবে দিতে পারবো, এবং আমাদের নিজস্ব ক্যালিবারিতে নিজস্ব ক্যাপাসিটিতে আমরা বেরিয়ে এসে আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে বাঁচি আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার হকদার হতে পারবো না। না না, ওই কঠিন মুসিবতের দিন যদি আমার আপনার পক্ষে যদি প্রিয় নবী শাফাত না করেন, সুপারিশ যদি না করেন, তাহলে ছাড় পাওয়ার আশা নেই কারোর। ইমানে পাওয়ারে আমলের বলে কেউ ছাড় পাবেন না। এবং এটাও পরিষ্কার করতে চেয়েছি, নবী কিন্তু তার দুশমনদের জন্য সুপারিশ করতে যাবেন না, নবী শত্রুদের পাশে দাঁড়াতে যাবেন না। বাস্তব দলিলও পাওয়া যায় না, বাস্তব যুক্তিও তা বলে না। নিশ্চিত মনে রেখে দিন, এখন বিশ্বাস থাকে যদি আমাদের, তাহলে এই হাদিসের উপরে আমল করা দরকার। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বললেন, তত সময় তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো না যত সময় পর্যন্ত তোমাদের বাপ মা, তোমাদের দাদা দাদি, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল সম্পদ সব থেকে বেশি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে যদি ভালো না বাসো, মোহাব্বত না করো, তত সময় তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো না। আর যত সময় পূর্ণাঙ্গ ঈমানদার, পূর্ণাঙ্গ প্রিয় নবীর উম্মত
উম্মাত বলে গণ্য না হব, তত সময় আমার বিপদ মুক্তির স্বপ্নও দেখা যায় না। একটা দৃষ্টান্ত দিচ্ছি। আবার জানবেন এমন একদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টিকুলের ভিতরে তিনি একমাত্র মাধ্যম উপলক্ষ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে দিয়ে নবীকে জিজ্ঞাসা করতে বলেছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড় সোনা বানিয়ে দেবেন। আপনার অভাব অনাটন কিছুই থাকবে না, আপনার জন্য দুনিয়াবি কোনো কষ্ট থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, ওগো ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এত বড় সম্পদ আমি কামনা করি না, এত বড় সম্পদ আমি চাই না, বরং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবন গরিব থাকতে চাই। আর আমার মনে বড় শখ, আমার মনে বড় আশা, হাসরের মহাময়দানে আমি গরিব উম্মতদের সঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর ওসিলায় আল্লাহ সবকিছু বানালেন, যে নবীর ওসিলায় সবকিছু সৃষ্টি করলেন, ওই নবী আমার ক্ষুধার্ত, ওই নবী আমার সারাদিন কান্নি। সংবাদটা পৌঁছে গেল কিরীতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কানে। কোন সেই বেলাল? সেই বেলালকে সচক্ষে না দেখলেও, বেলালের সঙ্গে ওঠা বসা না করলেও, বেলালের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলেও, বেলাল নামটা যেন মায়া মাখা, বেলাল নামটা শুনলেই যেন মনে মনে একটা ভক্তি আসে এই নামটার প্রতি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে ভালোবাসেন, তিনি নবীকে মহব্বত করেন। বেলালের কানে সংবাদ চলে আসলো একদিন, প্রিয় নবী আমার আজ সারাদিন কিছু খাননি। হযরত বেলাল বললেন, সব থেকে বেশি যে নবীকে ভালো না বাসে সে লোকটা পূর্ণাঙ্গ ঈমানদার নয়। আমি বেলাল, আমি নবীকে ভালোবাসি, কিন্তু সেই নবী সারাদিন কিছু খাননি আর আমি বেলাল খাবো, এটা নবী ভক্তির পরিচয় নয়, এটা নবীর মহব্বতের নমুনা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি তখন উমাইয়ার বাড়ির একজন কিরিত গোলাম, উমাইয়ার বাড়িতে তিনি হাড় ভাঙা খাটনি কাটেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়িতে সারাদিন পরিশ্রম করেন, বিনিময়ে দেন উমাইয়া মাত্র দোকানা হালকা পাতলা রুটি। এই দোকানা রুটিকে বেলালের পেট ভরে না, ক্ষুধার জ্বালা নিবারণ হয় না, কিন্তু এরপরেও কাজের ত্রুটি হলেও উমাইয়া বেলালের প্রতি কঠিন নির্যাতন দিতেন। হযরত বেলাল এই কঠিন পরিস্থিতিতে যখন শুনতে পেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাদিন কিছু খাননি, বেলাল বললেন আমি একটা কাজ করব। তিনি নিয়াত করে নিলেন, আজ সারাদিন আমার মনিব মাইয়ার বাড়ি আমি যে খাটনি খাটবো, যে পরিশ্রম করব, বিনিময়ে আমার মনিব মাইয়া আমাকে যে দোকানা রুটি দেবেন, এই দোকানা রুটি নিয়ে আমি বেলাল আমি নিজে না খেয়ে আমি আমার নবীর জন্য নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীর জন্য নিয়ে যাব, কারণ নবী খাবেন না আমি খাবো, এটা নবী ভক্তির পরিচয় নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়িতে কাজে নিয়োগ হয়ে গেলেন এবং নিয়াত করে নিলেন, আজ সারা দিনের পারিশ্রমিক পাবো, যে রুটিটা দোকান আমি পাবো, এই দোকানা রুটি নিয়ে আমি আমার নবীর জন্য নিয়ে যাব। প্রিয় নবীর এই পাগল সাহাবা, প্রিয় নবীর এই মহব্বতের সাহাবা সারাদিন কাজকর্ম করলেন, সন্ধ্যা বেলায় উমাইয়া বেলালকে দোকানা রুটি দিলেন। এই দোকানা রুটি তার জন্য পারিশ্রমিক, এই দোকানা রুটি হযরত বেলাল যত্ন করে রেখে দিলেন। কখন যাবেন নবীর কাছে, যদি এক্ষুনি যান, শত্রুরা যদি জানতে পারে নবীর খাদ্য থেকে বঞ্চিত করতে পারে, বেলালের থেকে রুটিটা কেড়ে নিতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি অপেক্ষা করতে লাগলেন, রাত কখন গভীর হয়ে যাবে, রাত কখন গাঢ় হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করতে লাগলেন। সারা দিনের পরিশ্রম করায় দেহ আরামের বিছানায় ব্যয় না করে তিনি অপেক্ষা করছেন কখন রাত গভীর হয়ে যাবে, রাত নিঝুম হয়ে যাবে, নিশুতি রাত এসে যাবে। ও আমার আব্বা জান মায়েরা, নবী ভক্তির একটা লক্ষণ নিশ্চিত, এটা আমাদের বিবেক চক্ষু খোলার জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি অপেক্ষা করতে করতে যখন দেখলেন রাত গভীর হয়ে গেছে, চতুর্দিকে নিরালা নিস্তব্ধ পরিবেশ, হযরত বেলাল গভীর রজনীতে ওই দোকানে রুটি নিয়ে প্রিয় নবীর বাড়ির দিকে রওনা দিলেন। প্রিয় নবীর বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন।
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কণ্ঠের আওয়াজ প্রিয় নবী শুনে বুঝতে পারলেন এ কণ্ঠটা আমার বেলালের, এ কণ্ঠটা আমার সাহাবা হযরত বেলালের। প্রিয় নবী মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহা পারে যে খড়মের আওয়াজ পাচ্ছিলেন, পথ চলতি আওয়াজটা পাচ্ছিলেন, যদি নবী আন্দাজ করতে পারেন এই পথ চলতি আওয়াজ আমার সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে যখন প্রিয় নবী দরজার সামনে দাঁড়িয়ে নবীকে যখন সালাম দিলেন, নবী চিন্তায় পড়লেন এই গভীর রাত্রিতে বেলাল আমার ঘরে দরজার সামনে গেল, বেলালের কোনো বিপদ হলো নাকি, বেলাল কোনো সমস্যায় পড়লো নাকি। নবী আমার ঘরে দরজা খুলে দিক এবার বাইরে চলে আসলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, অবাক হয়ে যাওয়ার ব্যাপার, হযরত বেলাল প্রিয় নবীকে দেখতে পেয়ে হাতটা লম্বা করে দিলেন, নবী আমার হাতটা বানিয়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর হাতের ভিতরে রুটিটা দিতে যাবেন, নবী বুঝতে পারলেন বেলাল এই গভীর রজনীতে আমার জন্য কিছু দেওয়ার নিয়াতেই চলে এসেছে। ও বেলাল, হাতের ভিতরে কি দিচ্ছ বলো, তোমার হাতের ভিতরে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার নগণ্য সাহাবা, আমি আপনার গরীব সাহাবা, হুজুর আপনার জন্য তেমন কিছু নিয়ে আসতে পারি না, আমি আপনার জন্য নিয়ে এসেছি হালকা পাতলা দোকানা রুটি। ও আমার সাহাবা বেলাল, এই গভীর রজনীতে রুটি কোথায় পেলে বলো? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের রুটি আমার পারিশ্রমিক, আমার সারা দিনের জনের দাম। বেলাল তাহলে তুমি তো খাওনি, তুমি না খেয়ে আমার জন্য নিয়ে আসলে, এখন আমি যদি খাই আগামীকাল ওমাইয়ার বাড়ি কিভাবে কাজ করবে, ডিউটি করবে বলো? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাবো কি খাবো না ওটা পরে কথা, আপনি খাবেন না আর আমি খাবো এটা আমার বিবেক তো মেনে নেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মারা মনে একদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন আগামীকাল ডিউটি করবে কি করে, বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দুখানা রুটি যদি আমি খাই, এই দুখানা রুটি খেলে আমার পেট ভরবে না, আমার ক্ষুধার জ্বালাও নিবারণ হবে না, আমার খুব বেশি উপকার হবে তা নয়, তবে আমি বেলাল এই দুখানা রুটি যদি আপনাকে খাওয়াতে পারি, একদিকে আপনার ভালোবাসা হলো, একদিকে আপনার ভালোবাসার প্রমাণ দেয়া হলো, আর এই দুখানা রুটি খাওয়ার পরে আমি বেলাল আমার প্রতি যদি খুশি হয়ে যান, দুখানা রুটির বিনিময়ে আমি বেলাল জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবু আপনি বলবেন প্রিয় নবীর এত কষ্ট, সাহাবায়ে কেরামেরা তারা নবীর বাড়ি মাঝে মধ্যে খাবার দিতেন, কেউ দুধ দিতেন, কেউ রুটি দিতেন, কেউ গোশত দিতেন, এর বহু প্রমাণ আছে। প্রিয় নবীর বাড়ি উল্টো, তথা নবীর দেবেন এটা দেননি এমনটা না, কিন্তু নবীর বাড়ি উল্টো খাবার আসতো সাহাবাদের পক্ষ থেকে। আচ্ছা এরপরে একটু বলবেন প্রিয় নবী কি পারতেন না অন্যায় পথে অর্থ রোজগার করতে হবে না? আল্লাহকে যদি বলতেন আল্লাহ আমার 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ দিতেন না? একটু কথা বলেন না বাবু, দিতেন, আল্লাহ দিতেন। এক নেননি, দ্বিতীয়ত এত কষ্ট থাকতেও আল্লাহ যে খাবার খেতে নিষেধ করেছেন সেই খাবার খাননি। কথা ঠিক না ভুল বাবু? সন্দেহ নেই তো? এখন যদি ওই নবীর ভক্ত বলে, ওই নবীর মহব্বতের মানুষ বলে যদি আমার প্রমাণ দিতে হয়, তাহলে কি মহিলা সমিতি করতে হবে? বন্ধন, সুদ, ঘুষ, এলআইসি, পিয়ারলেস? একটু কথা বলেন বাবু, ব্রেনে তো কাজ করবে না। আমাদের অবস্থান কোন জায়গায় যদি ওজন করে দেখা হয়। আওয়াজান মায়েরা মনে একদিন, ও আমার মায়েরা বোনেরা মনে একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি নবী ভক্তির পরিচয় দিতে গেলেন।
একবারও চিন্তা করলেন না এই রুটিটা যদি নবীকে দিয়ে দেই তাহলে আমার আগামীকাল দিনটা কেমন করে চলবে, আগামীকাল মাইয়ার বাড়ি কাজটা কেমন করে করব। না না না, ও চিন্তা না করে তিন নবীর মোহাব্বতের মানুষ এই হিসাবে দায়িত্ব পালন করতে গেলেন। আমরা নবীর মোহাব্বতের মানুষ, আমরা নবীর খাঁটি উম্মাত বলে দাবিদার, কিন্তু মনে রেখে দিন একদিকে যেমন প্রিয় নবী আমাদেরকে করতে দিলেন যেটা, সেখানে আমাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে, সেখানে একদিকে আমাদের যেমন যথেষ্ট ঘাটতি রয়েছে, অপর দিকে মনে রেখে দিন আমরা প্রিয় নবী যেগুলোকে নিষেধ করলেন সেগুলোর সঙ্গেও জড়িয়ে রয়েছি। অথচ না না না, নবী যে রাস্তাগুলোই রোজগার করতে আমাদের নিষেধ করলেন ওই রাস্তাগুলোই যদি রোজগার না করি, আয় উপার্জন যদি না করি, আমাদের না খেয়ে থাকতে হবে না, বেলালের মতো অত কঠিন পরীক্ষা দিতে হবে না। আল্লাহ আমার যে সমস্ত আল্লাহ আমার যতটা অর্থ সম্পদ দিলেন, অর্থনৈতিক পরিকাঠামো দিলেন, প্রিয় নবী দেখানো রাস্তায় যদি আমি চলি তাহলে হয়তো আমার বাড়ির ছাদ হবে না, হয়তো আমার বাড়ির টালিটা হতে পারে, কি আমার টিনের চাল হতে পারে, কিন্তু যেই মাত্র অতিরিক্ত কিছু করতে যাচ্ছি সেই আমার বাঁধন ভাঙতে হচ্ছে। আর বাঁধন ভাঙতে গিয়ে হয়তো কিছু সময়ের দুনিয়ার জমিনটা আমার ভালো চললো, কিন্তু নবীর কাছেও শত্রু বলে আমার চিহ্নিত হতে হলো। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নাফরমান বান্দা বলে আল্লাহর কাছেও গণ্য হতে হবে না, হবে না বাবু? যে জামানার ফকির মিসকিনদের অবস্থা খুব খারাপ বাবু, একটু কথা বলেন না। এই জামানার ফকির মিসকিন যারা, তাদের অবস্থা ভালো, বিশ্বাস করুন ভালো। প্রিয় নবীর অধিকাংশ সাহাবাদের তুলনায় আহলে সুফফা যারা ছিলেন, তাদের জীবন, তাদের ইতিহাস পড়লে চোখে পানি রাখা যাবে না। তাদের যে কষ্ট, কি কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে জীবনটা কেটেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ যে কাজে অসন্তুষ্ট, নবী যে কাজে অসন্তুষ্ট, সেই কাজ করে নিজেদের অভাব পূরণ করার স্বপ্ন কেউ দেখেননি। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। এ জামানার ফকির মিসকিনেরা যদি ধর্মঘট করে, ধর্মঘট তো সবাই করে, এখন অ্যাকচুয়াল যারা ফকির মিসকিন বাবু, এরা এদের পাওয়ার বোঝে না। বিশ্বাস করুন, কথাটা হয়তো আপনার নতুন মনে হবে, মানে হয়তো বলবেন যে আজকে নতুন শুনছি, এরকম আজগবি কথা না। আজগবি না, আপনি দেখুন ফকির মিসকিনদের কিন্তু পাওয়ার কম না, কিন্তু ওরা বোঝে না। সব ফকির মিসকিনেরা যদি ইউনিয়ন করে বলে 10 টাকার নিচে যদি কেউ ভিক্ষা দেয় আমরা ফেতরা নেব না, রমজান মাসে ফেতরা দিলে আমরা নেব না, যাকাতের টাকা আমরা নেব না, কুরবানির গোশত আমরা নেব না, কি করার আছে ধনী লোকদের? যদি কোনো ফকির মিসকিন বা গরিব মানুষগুলো এরা কোনো দাবি নিয়ে যদি ধর্মঘট করে, কোনো যদি বন্ধ থাকে যে 1 সপ্তাহের জন্য আমাদের ধর্মঘট চলবে, 10 টাকার নিচে ভিক্ষা দিলে নেব না, আচ্ছা এই 1 সপ্তাহ কি এই ফকির মিসকিন গুলো না খেয়ে থাকতে হবে? কি আপনাদের সন্দেহ আছে নাকি না খেয়ে থাকতে হবে? মনে হয় না, মনে হয় না। কেন? কারণ এখনো এমনও ফকির মিসকিন পাওয়া যাবে আপনার গ্রামে নেই, আমার গ্রামে আছে, আমার গ্রামে নেই, আপনার গ্রামে আছে, খুঁজলে পাওয়া যায় বাবু। 2 বিঘা জমি আছে যার, কি 1 বিঘা জমি আছে যার, তার বাড়ি যতটা চাল নেই, একজন ফকির মিসকিনের বাড়ি গেলে তার থেকে বেশি পাওয়া যাবে। কতটা বিরাট ভুল বললাম? বাড়িওয়ালা দেন যারা, তার বাড়ির বাক্স খুললে 2খানা যদি নতুন লুঙ্গি না পাওয়া যায়, একজন ফকির মিসকিন বলেই পরিচিত, তার বাড়ি খুঁজলে নতুন বস্ত্র একটু বেশি পাওয়া যাবে না কম? বাস্তব বলছেন তো না? আমি বলছি বলে আপনারা আমার কথায় হাই বলে যাচ্ছেন। ও কথা ঠিক না ভুল? ঠিক তো? যে মানুষটা ধনী, যার অর্থ আছে, সে মানুষটা কুরবানি করলেন। এখন কুরবানি করে কুরবানির গোশত বাড়ি নিয়ে গেলেন, কুরবানি কারি বা কুরবানি দাতা 5 কেজি গোশত বাড়ি নিয়ে গেলেন।
এখন যে গরিব মানুষটা কুরবানি করতে পারেননি বা যারা করতে পারেননি তাদের বাড়ির গোশ 4.5 কেজি না 4 কেজি দেখেছেন? আরে বাবুর অভিজ্ঞতা আছে, উনি বলেছেন 20 কেজি। আশ্চর্য হচ্ছেন? একটু কথা বলেন। ওরে 20 কেজি তো কম বলেছেন, আরো বেশি। এমনও আলোচনা করতে শুনেছি, এই আর কি মেরে হোক আর সত্যি সত্যি হোক, বলে দেখো একজন গরিব মানুষের 20 কেজি গোশত দেওয়া মানে তার তো বিপদে ফেলা, কম হলো 2 কেজি তেল লাগবে, তাই কি না? তো যাক, আমার বলার উদ্দেশ্য যেটা, এ জামানার ফকির মিসকিনদেরও সেই করুণ অবস্থা নেই বাবু। আর ফকির মিসকিনদের সহযোগিতা করি আমরা যারা, আমাদের অবস্থা একেবারে খারাপ বলা যাবে না। অথচ এই পিরিয়ডে, এই উন্নত যুগে সুদ, ঘুষ, এলআইসি, পিয়ারলেস, মহিলা সমিতি, চিটফান্ড দেখেন ছড়াছড়ি। এটা আমার রাগের কথা না, এটা ক্ষোভের কথা না বাবু, এটা দুঃখের কথা। আপনি ভেবে দেখুন, এই যুগে এগুলো আদৌ আপনার খাওয়া হয়নি, ব্যাপারটা আলাদা। আল্লাহ খাবার ছিল না, খেয়ে ফেলিস তা কি করব, কিন্তু খাবার রয়েছে, থাকতেও যদি খাই তাহলে এখানে তো কৈফিয়ত দেওয়ার জায়গা নেই বাবু। এখানে তো আল্লাহর কাছে কোনো অজুহাত খাড়া করার মতো জায়গা নেই। প্রিয় নবী সাহাবাদেরকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, বাবা বলতে পারো প্রকৃত একজন ধার্মিক, প্রকৃত একজন ইমানদার, প্রকৃত একজন আল্লাহওয়ালা এর দৃষ্টান্ত দুনিয়াতে একটা গাছ, সেই গাছটা কি? সাহাবারা যখন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী যখন সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আপনি বলুন। নবী বললেন, ওই গাছটি হলো খেজুর গাছ। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। ওই গাছটি হলো খেজুর গাছ। কেন? খেজুর গাছের থেকে আম গাছ মোটা, খেজুর গাছের থেকে বট গাছ মোটা, খেজুর গাছের থেকে আরো কত অসংখ্য মোটা গাছ আছে, লম্বা গাছ আছে, নামি দামি গাছ আছে। নবী কেন একজন খাঁটি ইমানদারের তুলনা দুনিয়ার খেজুর গাছের সঙ্গে দিলেন? কারণ নবী জানিয়েও দিলেন, সাহাবারা দেখতে পাবে যখন ঝড় হয় না, যখন বৃষ্টি হয়, যখন ঝড় হয়, যত তাড়াতাড়ি অন্যান্য গাছগুলো মাটিতে শুয়ে পড়ে, উপড়ে যায়, ভেঙে যায়, মাটিতে পড়ে যায়, কত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না। কথা ঠিক না ভুল বাবু? আপনি আপনার এলাকা দিয়ে আপনি এর বাস্তবতা লক্ষ্য করবেন, দেখবেন মিল পাবেন। যত তাড়াতাড়ি অন্যান্য গাছগুলো মাটিতে পড়ে, অত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না। নবী বললেন, যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি আল্লাহর বান্দা, যারা খাঁটি একজন নবীর উম্মত, এদের ভূমিকাটা দুনিয়াতে খেজুর গাছের মতো হবে। অভাব হোক, টাকা পয়সার টানাটানি হোক, কোন রোগ ব্যাধি হোক, কোন হুমকি হোক, কোন ভয় হোক, কোন বালা মুসিবত হোক, কোন ঝড় এদেরকে ফেলে দিতে পারে না। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এরা কোন ঝড়ের পরোয়া করে না, কোন ঝড় এদেরকে অন্যায়ের কাছে লুটিয়ে দিতে পারে না, বরং সব ঝড়গুলোকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এরা খেজুর গাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যদি হই আমরা ইমানদার, নিশ্চিত আমাদের উপর দিয়ে যত ঝড় আসুক, সেটা খাওয়ার কষ্টের ঝড় হোক, অভাবের ঝড় হোক, রোগের ঝড় হোক, বিপদের ঝড় হোক, শত্রুতার ঝড় হোক, আমাদের অবস্থানটা হবে খেজুর গাছের মতো। জি, দৃষ্টান্তটা প্রিয় নবীর দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার কাছে তথা মহান আল্লাহর কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিয়ে, দুনিয়ার থেকে আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা যেন যেতে পারি। আল্লাহ আমাদেরকে যে প্রশ্নগুলো করবেন বা আমাদের দায়িত্ব পালনের আল্লাহ যে কৈফিয়ত করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার এবং সেই কৈফিয়তের জবাব দেওয়ার মানসিকতা তৈরি করার জন্য আমাদের বাকি জীবনটা মহান আল্লাহর দেখানো পথে, প্রিয় নবীর দেখানো পথে
আল্লাহ চালানোর তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আসুন বিশ্ব নবীর শানে প্রাণ খুলে একটু সালাম পড়ি। সামনের জায়গাগুলো আগে পূরণ করুন, পরে পিছনের জায়গা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আরবের মরু প্রান্তরে পাঠাইলেন আল্লাহ আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে নবী সালাম। ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, মোদেরকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারায়। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু। আমরা যে তোমারই দেওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠাইলাম সালামের নজরানা। ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা বরগজিদা নবী পর আপনি মুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জি আমরা বর্তমান দেশের আবহাওয়া, বর্তমান দেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে আমরা আপামর জনসাধারণ আমরা সবাই জানি বাবু। কখনো কোরআনের উপরে, কখনো কোরআনের উপরে হস্তক্ষেপ, কখনো মাদ্রাসার উপরে হস্তক্ষেপ, কখনো শরীয়তের বিভিন্ন বিধান। নারে তাকবীর। আরো মহব্বত করে বলেন না নারে তাকবীর। জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং মহব্বতের, আমাদের সকলেরই শ্রদ্ধার পাত্র জনাব হুজুর কিবলা এসেছেন। তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন।